আজকে আমরা তৈরি করে নেব কাসুন্দি, যা বাজার থেকে আমাদের চড়া দামে কিনতে হয়। অল্প টাকা খরচ করলে কিন্তু আমরা ঘরে বসে সুন্দর সুন্দর ভালো মানের আমরা কাসুন্দিটা তৈরি করে নিতে পারি। এখানে আমার কাসুন্দি তৈরি করার জন্য লাগবে দারচিনি, এলাচি, মৌরি বা সব যে নামে আমরা আর কি চিনি, দুটো তেজপাতা, আর নিয়েছি 4-5টা লাল মরিচ, আর দিতে হবে আমাদের জিরা। এই কিছু হালকা পাতলা মশলা হলে আমাদের কাসুন্দিটা তৈরি করতে আর সময় লাগবে না। এই মশলাটা তৈরি করে নিলে কাসুন্দিটা খেতে ভালো লাগবে, ঘ্রাণ হবে, তাই তোমাদের দেখালাম। এখন আমার লাগবে একটা আম, এই সাইজের একটা আম নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা সরিষা নিয়ে নিলাম। সাদা সরিষা 1 কাপ পরিমাণ নিয়েছি। 1/2 কাপ পরিমাণ নিয়েছি লাল সরিষা। লাল সরিষাটা বেশি দিলে তিতা হওয়ার সম্ভাবনা থাকে, তাই সাদাটা বেশি নিয়েছি। তাই ভাবলাম যে দেখি চলো এবার আমরা মশলাটা একটু হালকা আঁচে আমরা মচমচে করে নিতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। ততক্ষণে আমাদের সরিষাতে কিন্তু অনেক ধুলাবালি থাকে। খুব ভালো করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। ঢেলে রাখা যে মশলাগুলা তাও দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিলাম। চিনিটা দিলে কাসুন্দির স্বাদের ব্যালেন্সটা খুব ভালো লাগে, তাই দিলাম। আর ওই আমটা টুকরো করে রেখেছিলাম, তা ওকে কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম ব্লেন্ডার জারে 1 চামচ ভরে লবণ দিলাম কাসুন্দিতে, আর 1 কাপ পানি দিলাম। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে 1 কাপের পরিমাণের মতো সরিষার তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর ওই উপকরণগুলো ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি আমি। এখন সম্পূর্ণ পেস্ট ঢেলে দিলাম সরিষার তেলের মধ্যে, আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম ব্লেন্ডার জারটা। এখানে আমাদের পানির পরিমাণ লাগবে আরও 1 কাপ, কারণ আমাদের কাসুন্দিটা বলক আসতে হবে। আর কালারটা সুন্দর আসার জন্য আমি হলুদ পাখিও দিয়ে দিলাম, সাথে দিলাম ভিনেগার দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে ঝালটা কম, তাই 1 মুঠো কাঁচামরিচ নিয়ে নিলাম, এটাও আমি পেস্ট করে দিয়ে দেব। এখন কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে আমাদেরকে। আর একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি উপরে একটু স্বাদটা বাড়ার জন্য। এই কাসুন্দিটা ঘরে তৈরি থাকলে আম মাখা, জাম মাখা, আনারস মাখা বলেন, যে কোনো টক জাতীয় খাবার মেখে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর যদি হয় নিজের হাতের তৈরি জিনিস, তো কথাই নাই। এভাবে করে ছোট ছোট বোতলে আপনি